হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সব থেকে কম খরচায় কলকাতা থেকে প্রয়াগরাজ কিভাবে যাওয়া যায় বা আমরা কিভাবে গেছিলাম সেই বিবরণটা সম্পূর্ণ A to Z তোমাদেরকে দেব। তো তোমরা একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই ফার্স্টে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, আমরা যাত্রা শুরু করেছিলাম ঠিক এইভাবে হাওড়া স্টেশন থেকে। এরকম অসম্ভব লাইন দেখে আমাদের চক্ষু চড়কগাছ হয়ে গেছিলো, তবুও আমরা ভাগ্যক্রমে হাওড়া স্টেশন থেকেই সিটটা পেয়েছিলাম। 7 জন আমরা টোটাল জার্নি শুরু করেছিলাম। ইচ্ছে না থাকলেও গত রাতের ঘুমের কষ্টটা দূর করার জন্য সকাল সকাল আমরা নিয়ে নিয়েছিলাম সকলে মিলে 1 কাপ করে চা। আর এরকম করতে করতেই ঠিক দুপুর নাগাদ আমরা পৌঁছে গেছিলাম উত্তরপ্রদেশ। দীনদয়াল উপাধ্যায় যে স্টেশন তোমরা অনেকেই জানো, সেখান থেকে আর খুব একটা বেশি দূরে নয় প্রয়াগরাজ চেউকি। এই প্রয়াগরাজ চেউকিতে নামার পরেই এই ভিড়টা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো কী পরিমাণ ভিড় কুম্ভ মেলায় আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, মেলায় পৌঁছানোর আগে আগে আমরা ফ্রেশ হয়ে নেব, তারপরে কিছু খাওয়া দাওয়া করে মেলার উদ্দেশ্যে রওনা হব। স্টেশন থেকে নেমে স্নান খাওয়া দাওয়া করতে বেশ অনেকটাই বেলা গড়িয়ে গেছিলো, 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। তো তবুও আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে পায়ে হেঁটেই মেলা পর্যন্ত যাব। তো পায়ে হেঁটে প্রায় 7-8 কিলোমিটার আমরা স্টেশন থেকে এসেছি। আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো মেলা প্রাঙ্গণে যখন পৌঁছালাম। কিন্তু এখানে পৌঁছে বুঝলাম যে আসল যে জায়গাটায় সঙ্গম বা যেখান থেকে স্নান করতে আমাদের সঙ্গমের কাছাকাছি পড়বে, সেই জায়গাটা যেতে গেলে আমাদেরকে পার হতে হবে নদীর ওপারে। আর এটা হচ্ছে সরস্বতী নদী। তো সমস্ত নদীর উপরেই টেম্পোরারিলি এরকম ব্রিজ করে দেওয়া আছে এবং নদীর চারিদিকটা এরকম আলোয় ভরে সাজানো আছে, যেটা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। যাই হোক, আমরা আরও 5-6 কিলোমিটার হাঁটলাম এই ব্রিজের ওপর দিয়ে এবং মেন যে সঙ্গমের স্থানের কাছাকাছি যাওয়ার জন্য। নদী পেরিয়ে এপারে এসে ফার্স্টেই দর্শন পেলাম সেই বিখ্যাত ভাইরাল কাঁটা বাবা। তো কাঁটা বাবার দর্শন নিয়ে আমরা রাতের বেলা একটু খাওয়া দাওয়া করে টেন্ট খুঁজছিলাম থাকার জন্য। তো খুঁজতে খুঁজতে একটা এরকম টেন্ট পেলাম, যেটা মাত্র 200 টাকার বিনিময়ে আমরা টোটাল 7 জন ছিলাম। তো থাকার জন্য রাতটুকুটা কাটানোর জন্য আমাদের কাছে এই টেন্টটাই যথেষ্ট মনে হয়েছিল এবং আমরা ছিলামও সেখানে অনেকটা সস্তায়। যাই হোক, পরদিন সকাল সকাল খুব সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম স্নানের উদ্দেশ্যে। কিন্তু স্নানে যাওয়ার আগে এদিকে চারিদিকে প্রচুর টেম্পোরারি বায়ো টয়লেট করে দেওয়া আছে পাবলিকের জন্য। তো সেখান থেকে আমরা সকালের কাজকর্ম সেরে আমরা স্নানের ঘাটের কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর স্নানের ঘাটে পৌঁছে ঠিক দেখতে পেলাম বেশ অত সকালেও প্রচণ্ড ঠান্ডার মধ্যেও প্রচণ্ড ভিড়। তো তবুও আমরা খুব বেশি দেরি করলাম না, কারণ যত দিন বাড়বে, যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে। তাই ঠান্ডার মধ্যে আমরা স্নানের কাজটাও সেরে নিলাম। প্রথমে 4 জন স্নান করলো, তারপরে আমরা 3 জন, কারণ জিনিসপত্র পাহারা দেওয়ারও একটা ব্যাপার থাকে সেই জন্য। যাই হোক, স্নান করার আগে ঠিক যতটা পরিমাণে ঠান্ডা লেগেছিল, স্নানের পরে কিন্তু সেই ঠান্ডাটা একেবারেই ছিল না। মানে সত্যি যেন উধাও হয়ে গেছে কোথায় ঠান্ডা। যাই হোক, তো সবাই স্নান করার পরে আমরা মাথায় তিলক মাটি লাগানোর ডিসিশন নিলাম এবং সেটা মাত্র 10 টাকার বিনিময়ে আমরা তিলক লাগিয়েছিলাম, যেটা খুবই তাজ্জব ব্যাপার। পার হেড 30-35 টাকা লেগে যায়। সঙ্গম স্থান থেকে বেরিয়ে আমরা ঝুসি স্টেশনে পৌঁছালাম। ঝুসি স্টেশন থেকে মাত্র 130 টাকা পার হেড টিকিট কেটে আমরা পৌঁছে গেছিলাম অযোধ্যা স্টেশন। আর অযোধ্যা স্টেশনে মোটামুটি ভিড় দেখলাম, তাই ভাবলাম যে রাম মন্দিরে খুব একটা ভিড় হবে না, তাই সময়টা বেশি এখানে দেরি না করে আমরা রাম মন্দির যাবার জন্য পাশাপাশি জিআরপি বা আরপিএফ যারা ছিল তাদের থেকে আমরা গাইডেন্স নিয়ে পৌঁছে গেছিলাম মাত্র 1 কিলোমিটারের মধ্যে রাম মন্দির। আর যেহেতু কলকাতা যাওয়ার ট্রেন অনেক লেট আছে আজকে, তাই ভাবলাম আমাদেরকে তাড়াতাড়ি পুজো দিয়ে বা ওখানে রাম মন্দির দর্শন করে আমরা কলকাতা ফিরব। তো চলো এখন মন্দিরে যাই, তারপরে মন্দিরে গিয়ে মন্দিরের ভিউজটা তোমাদেরকে দেখাই। মন্দিরের সামনাসামনি আসার পর এরকম একটা ভিড় দেখে আমাদের তো মাথায় বজ্রাঘাত বলতে পারো। মানে আমরা ভেবে পাচ্ছি না যে আজকে রাতে ফিরতে পারবো কি না ট্রেন ধরে কলকাতায়।
রাতের ট্রেনটা পাবো কি না। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমরা মন্দিরের মেন ফটকের কাছে চলে আসলাম, মেন গেটের কাছে। এখান থেকে বেশ অনেকটা ভেতরে যেতে হবে, আর এরকম প্রচুর ক্রাউড ঠেলেই আমরা ভেতরে মন্দিরের কাছাকাছি পৌঁছালাম। আর মন্দিরের কাছে পৌঁছে ঠিক এরকম আন্ডার কনস্ট্রাকশন একটা মন্দির দেখতে পেলাম, যেটা এখনও সম্পূর্ণ হয়নি। তবুও এত ভিড়, জানি না সম্পূর্ণ হওয়ার পরে কী হবে। তো যাই হোক, বেশ সুন্দর কারুকাজ করা এই মন্দির, মানে যেটা সত্যি গর্ব করার মতো একটা মন্দির। তো যাই হোক, মন্দিরে ঢুকে আমরা রামলালার দর্শন তো করলামই, এবং সেই সাথে হাজার হাজার মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল রামলালার জয়ধ্বনি, যেটার সাথে ছিল না কোনো রাজনীতির যোগাযোগ, শুধুমাত্র ছিল অন্তরের ভালোবাসা এবং শ্রদ্ধা সম্পর্ক। সমস্ত সনাতনীদের গর্বের একটা মন্দির, যেটা আমার মনে হয় তোমরা পারলে জীবনে অন্তত একবার এসে দর্শন করে যেও এই মন্দির। মন্দির থেকে প্রায় অর্ধমৃত অবস্থায় বাইরে বেরিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সরাসরি চলে গেছিলাম স্টেশনে। প্রায় অর্ধেক রাতে আমরা ট্রেন ধরেছিলাম, যেটা আমাদেরকে পরের দিন ভোরবেলা প্রায় 3টে নাগাদ আমাদেরকে কলকাতা পৌঁছায়। তো সেখানে পৌঁছানোর পরে ট্রেন থেকে নেমে আমরা একে অন্যকে বিদায় জানিয়ে পরবর্তী দিনগুলোতে একে অন্যের পাশে থাকার প্রমিস করে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই ছিল আমাদের টোটাল জার্নি, যেটা কমপ্লিট করতে আমাদের 1000 থেকে 1100 টাকা মতো খরচা হয়েছিল। তো কেমন লাগলো আমাদের এই সস্তা ভ্রমণ, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর পরবর্তী দিনগুলোতেও এরকম লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা।